নমস্কার, আমি শুভেন্দু আপনাদের স্বাগত জানাচ্ছি জি নিউজ নেটওয়ার্কে। আজকের বড় খবর, জেলে বসে আর মন্ত্রিত্ব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তা, বিরোধীদের তোপের মধ্যেই তিনি আজ স্পষ্ট জানালেন, দুর্নীতিগ্রস্তরা যদি জেলে যায় তবে আর মন্ত্রিত্ব আঁকড়ে থাকতে পারবেন না। গ্রেপ্তার হওয়া ৩০ দিনের মধ্যে জামিন না হলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীদের পদ থেকে সরাতে আনা হচ্ছে নতুন বিল। সংসদে ইতিমধ্যে পেশ হয়েছে ১৩০তম সংবিধান সংশোধনী বিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বিল পাশ করেছেন তা নিয়ে সংসদে ইতিমধ্যে প্রবল প্রতিবাদ হয়েছে। তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলো অভিযোগ তুলেছে এই আইন গণতন্ত্র বিরোধী। কিন্তু আজ প্রথমবার এ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার উপকণ্ঠে দমদমের সভা থেকে তার কড়া বার্তা, জেলে বসে মন্ত্রিত্ব মানব না। সাধারণ কর্মী বা সরকারি চাকুরিজীবী হেফাজতে গেলে সরকারি চাকরি হারায়, কিন্তু মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রীরা জেলে বসে সরকার চালাবেন কেন? প্রধানমন্ত্রী নাম না করেই তৃণমূলের দুজন প্রাক্তন মন্ত্রী অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করেন। তিনি বলেন, শিক্ষক দুর্নীতি মামলায় বা শিক্ষক দুর্নীতিতে পাহাড় সমান টাকা ঘরে মজুদ ছিল, তবুও মন্ত্রিত্ব ছাড়েনি। রেশন কেলেঙ্কারিতে জেলে গেলেও পদ আঁকড়ে রাখা হয়েছে। যারা জনগণকে ধোঁকা দেয় তাদের মন্ত্রী হয়ে থাকার অধিকার নেই। বিহারেও একই ভাষায় কংগ্রেস, আরজেডি ও বামেদের তীব্র আক্রমণ করেন মোদী। তার দাবি, আম্বেদকর বা ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান লেখার সময় কখনো ভাবেননি যে দুর্নীতিগ্রস্তরা গদি আঁকড়ে থাকবেন। বিরোধী দলগুলি পাল্টা বক্তব্য রেখেছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে এই বিল এনেছে। গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের ক্ষমতা জনগণের, কোনো আইনের নয়। কংগ্রেস এবং বামপন্থীরা বলেছে, বিজেপি দুর্নীতির বিরুদ্ধে নয় বরং বিরোধীদের কণ্ঠরোধ করতে এই আইন চাপাতে চাইছে। অতএব একদিকে মোদির দাবি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এই বিল অপরিহার্য, অন্যদিকে বিরোধীরা বলছে এটি গণতন্ত্রের গলায় ফাঁস। আপনার মতে মন্ত্রীরা যদি জেলে যায় তবে তার পদ থেকে সরানো উচিত কিনা কমেন্টে জানান। সঙ্গে থাকুন জি নিউজ নেটওয়ার্কের। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।